বলছে ছেলেরা, যে মধুর এই কুলের গৌরব করো না, কুল ছেড়ে দিয়ে ওরে মধু, কুলের গৌরব করো না। আমারও আজকে এক পয়সা রোজগার নেই, আর এই সকালবেলা ছেলেটা এসে বলছে আমাকে খেউরি করে দাও, খেউরি করে দাও। এখন কি করি বলো তো? একটা বুদ্ধি করতে হবে, যে কোনো একটা উপায় করতে হবে। হ্যাঁ, পেয়ে গেছি। দেখো, তুমি যে বলছো আমাকে খেউরি করে দাও, দেখো বাবা, আমি এই ব্যবসা করেই আমি সংসার চালাই। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারবে? এমন কি কাজ মধু বলো? ওই যে দেখো পাড়া, গ্রাম, এই নগর, এই নগর থেকে তোমার কাছে যখন পড়ি নাই, কিছু পয়সা ভিক্ষে করে নিয়ে এসো, ওই পয়সা তুমি আমাকে দিবে, আর আমি তোমাকে খেউরি করে দেব। কেমন, পারবে? মধু, আমাকে যে খেউরি করতে হবে, বেশ, আমি তোমার জন্য নগর থেকে ভিক্ষা চেয়ে নিয়ে এসে তোমার হাতে তুলে দেব মধু। বাবা রে বাবা, বললাম আর চলে গেল ভিক্ষা করতে। ওগো নবতী, মায়েরা, বাবারা, কিছু আমায় ভিক্ষে দাও, আমি যেন আমার মনের আশা পূর্ণ করতে পারি। ততক্ষণে খুর কাঁচি এগুলো ধার করে নে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
ছেলেটাকে বললাম কত দূর যে চলে গেল রে বাবা ভিক্ষা করতে, আর তো দেখতেই পাচ্ছি না, কিছুক্ষণ আশেপাশে ছিল, মনে হয় আর আসবে না। এই সমী, ভিক্ষা দিয়েছিস? হ্যাঁ মধু ভাই, এটাও আমার একটা ভক্ত। এই নাও মধু ভাই। এনেছো? ওরে বাবা, মধু ভাই, আমার যে বিলম্ব হয়ে যায়, তাড়াতাড়ি তুমি আমায় খেউড়ি করে দাও। দেবো দেবো দেবো। বাপ রে বাপ, এই ছেলেটাকে বললাম আর কতগুলো পয়সা ভিক্ষা করে এনেছে, এতগুলো পয়সা আমার 14 গোষ্ঠীও দেখে না। বসো বসো, এখানে বসো বসো বসো। এটাই হচ্ছে আমার খুব। হ্যাঁ, ভালো করে বসবে, কেমন? ভালো করে বসবে, কিন্তু আমি খেউরি করে দেবো তোমায়। কোনো দেরি করবো না, একদম এক্ষণে খেউরি করে দেবো। বাপরে বাপ, এবার কতদিনে মাথায় তেল সাবান কিছু দেয়নি রে বাবা, মাথায় চাঁচর বেঁধে গেছে। খুর তো চলে না, খুরি তো চলে না, তোমার এই চাঁচর কেসে খুরি তো চলে না, তোমার ওই চাঁচর কেসে খুরি তো চলে না, খুরি তো চলে না, খুরি তো চলে না, ওই তোমার ওই চাঁচর কেসে খুর তো চলে না। একদম অনেকদিন থেকে স্নান ধান কিছু করে নাই, মাথায় তেল সাবান কিছু দেয় নাই, মাথায় একেবারে চাঁচর বেঁধে গেছে, খুর চলছে না আমার। ও মধু, খুর চলবে? চলবে। তার আগে দেখো না, আমার পায়ের নখগুলো অনেক বড় হয়ে গেছে, সেগুলো তুমি কেটে দাও, তারপরে না হয় আমায় খেবড়ি করেও। সারা দুনিয়া ভেজাল, আমিও ভেজাল, এই ছেলেটাও ভেজাল। এ আসছে আমার কাছে খেউরি করতে। আচ্ছা আপনারাই বলেন তো, খেউরি যদি করতে হয় কোথায়, মাথায় না পায়ে? হ্যাঁ, মাথা নেড়া করে দিতে হবে, তাহলে খেউরি। এখন বলছে পায়ে না ধরে মাথায় ধরে চকুর জ্বলবে কিসে? হ্যাঁ, যে পাগল না ছাগল রে বাবা? ঠিক আছে, পয়সা যখন পেয়েছি আগে পায়ের নখগুলাই কেটে দিই, দেখি কি হয়। ঠিক করে দাঁড়াবে কিন্তু, আমার খুরে খুব ধার আছে কিন্তু। হ্যাঁ বলে দিচ্ছি। একই দেখছি ঠাকুর, একই হেরছি আমি, একই দেখছি ঠাকুর, একই দেখছি আমি। তোমার প্রত্যেকটি লোমকে বেশ সহস্র সহস্র ব্রহ্মাণ্ড। তুমি কে? তুমি তো মানুষ নও ঠাকুর, তুমি মানুষ নও। বলো বলো তুমি কে? নইলে তোমায় ছাড়িব না হে, নইলে তোমায় ছাড়িব না হে। বলো বলো সত্য বলো, নইলে তোমায় ছাড়িব না। বলো তুমি কে? তুমি তো মানুষ নও। আমি, তুমি আমায় চিনতে পারছো না মধু? আমি আমি যে ওই নদিয়ার জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত।
ওই নদিয়ার জগন্নাথ মিশ্রের ছেলে আপনি নিমাই? হ্যাঁ মধু। এবার এবার মনে পড়েছে প্রভু, এবার মনে পড়েছে যখন আমি মাতৃগর্ভে ছিলাম, 7 মাস বয়স হয়েছিল, ওই মাতৃগর্ভে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তুমি মহাপুরুষ, তুমি পৃথিবীর সৃষ্টিকর্তা, আমায় মুক্তি করো প্রভু, আমায় মুক্তি করো। মধু, তুমি মুক্তি পেতে চাও? এই প্রভু মুক্তি। বেশ, তাহলে দুহাত তুলে বলো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রভু বলো মধু। আমাকে তো মুক্তির পথ তুমি বলে দিয়েছো, এই পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি মুক্তি হয়ে যাব, কিন্তু আমার পিতা মাতা তারা বেঁচে নেই, তারা মারা গেছে। বলো ঠাকুর, ওই পিতা মাতার আমার উপায় কি হবে ঠাকুর, তাদের কি গতি হবে? ও, তোমার পিতামাতা কিভাবে উদ্ধার হইবে বলো। তাই তো বলছি মধু, ওই তো গয়া ধামে যাও, সেখানে তুমি পিণ্ড দিয়ে এসো। প্রভু, হ্যাঁ, গয়া ধামে মানুষ গিয়ে পিণ্ড দেয়, সেখানে তো উদ্ধারের পথ রয়েছে সেখানে মধু। উদ্ধারের পথ হয়েছে, কেন মানুষ পিণ্ড দেয় আর কেনই বা উদ্ধারের পথ ওখানে হয়েছে প্রভু? বেশ, তবে শোনো মধু, ওই যে গয়াসুরের পুত্র ত্রিপুরাসুর, সে যে বিষ্ণু পদপদ্মে মস্ত মুন্ডন করেছিলেন, তাই তো সেখানে একমাত্র উদ্ধারের পথ রয়েছে। প্রভু, হ্যাঁ, তাই বিলম্ব না করে সেখানে গিয়ে গয়া পিণ্ড করো। ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পাদপদে মস্তক দিয়েছিলেন, সেই জন্য গয়া ধামে একটি উদ্ধারের পথ হয়েছে প্রভু। আমি এইখানেতে গয়া করিব, এইখানেতে গয়া করিব, অন্য গয়া কেন বাজাবো, এইখানেতে গয়া করিব। ওরে মধু, তুমি যে এখানে গয়া কবে, কিন্তু পিণ্ড কোথায় পাবে? পিণ্ড কাকে বলে প্রভু? মধু, পিণ্ড কাকে বলে? আতপ চাল, ঘি, তুলসী পত্র, গঙ্গার জল, অনেক চিনি, মধু, এসব এক জায়গায় মিলিয়ে তাকে বলে পিণ্ড। সেখানে যে তিল লাগে, এই আতপ চাল, ঘি, কলা দিয়ে মেখে পিণ্ড প্রস্তুত করতে হয়। হ্যাঁ মধু। আমি পিণ্ড দেব গো তোমারি শ্রীচরণে, পিণ্ড দেব গো, আমি পিণ্ড দেব গো ওই তোমারি শ্রীচরণে, পিণ্ড দেব গো। আমি তোমার শ্রীচরণে পিণ্ড দেব প্রভু। আচ্ছা মধু, পিণ্ড না হয় আমার পদে দেবে, কিন্তু তুমি তিল কোথায় পাবে বলো তো? তিল, তিল কোথায় পাবো? তিলে তিলে তিল দেব আমি, ও তিলে তিলে তিল দেব আমি, এই দেহ আমার তোমার চরণে, তিলে তিলে দেব আমি। বেশ, না হয় মধু। আচ্ছা, তুমি মধু কোথায় পাবে? মধু, হ্যাঁ, মধু কোথায় পাবো? আমি মধু দেব গো, আমি মধু দেব গো, তবে কোথায় পাবে? নামে মধু, মধু আমি মধু দেব গো, ওই নামে মধু, মধু আমি মধু দেব গো। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো,
ওই তিল জবরূপ সোনা ওই গঙ্গার জল তুমি কোথায় পাবে? আমি গঙ্গার জল আর কোথায় পাবো? তুলসী পত্র। আমি গঙ্গার জল কোথায় পাবো? হ্যাঁ, আমি দিব গঙ্গার জল, আমি দিব গঙ্গা জল, গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গা জল, গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গা জল, আমি দিব গঙ্গা জল, গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গা জল। আচ্ছা বলো তো মধু, ওই তুলসী পত্র ঘি তুমি কোথায় পাবে? ভক্তি চন্দন তুলসী দেব উপাসনা তিল গো, ওই ভক্তি চন্দন তুলসী দেব উপাসনা তিল গো, আর 16 কলা রতন দেব গঙ্গা রতন হল গো, ওই 16 কলা রতন দেব গঙ্গা রতন হল গো, আমি দেহ পিণ্ড দিলাম প্রভু, আমি দেহ পিণ্ড দিলাম প্রভু, আমায় না হয়ে উদ্ধার করিয়া দেহ পিণ্ড দিলাম প্রভু। বেশ মধু, তুমি উদ্ধার হয়েছো এবং কি তোমার মাতা পিতা উদ্ধার হয়েছে, বলো কিন্তু ঠাকুর, আবার মস্তক মুন্ডন করে দেবে না? দেব ঠাকুর বলো, আমি যে হাত দিয়ে আপনার মস্তক মুন্ডন করব, সেই হাত অন্যের পায়ে অন্যের মস্তক আমি কি করে দেব ঠাকুর? কেন মধু? চলো প্রভু, আমার গৃহে উত্তম সিংহাসনে পবিত্র আসনে বসিয়ে তোমার মস্তক মুন্ডন করে দেব। আর আজ হইতে মধুশীল প্রতিজ্ঞা করবে, আর কোনদিন মস্তক কার মুন্ডন করবে না, গাইবে শুধু জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। বেশ বেশ মধু, তবে চলো মধু, চলো প্রভু আমার গৃহে এসো। মধু না হরি বল, হরি বল, বলো, উদ্ধার হরি বল। হইল সবাই